আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনারা অধিক ঘনত্বে অথবা স্বল্প ঘনত্বে শিং মাছ চাষ করে খুব সহজেই সফল হতে পারেন। প্রথমেই আমরা আসি শিং মাছ পরিচিতি। একসময় আমাদের দেশে প্রচুর পরিমাণে হাওর-বাওর, খাল-বিল থাকার কারণে এদেশে প্রচুর পরিমাণে শিং মাছ পাওয়া যেত। কালের বিবর্তনে এসব হাওর-বাওর হারিয়ে যাওয়ার কারণে এই মাছ অনেকটা বিলুপ্তির পথে গিয়েছিল। তারই ধারাবাহিকতায় মৎস্য গবেষণা ইনস্টিটিউট এই মাছের কৃত্রিম প্রজননের মাধ্যমে পুকুরে চাষ করার ব্যবস্থা করেছেন। শিং মাছের পুকুর প্রস্তুতি। আমরা যে পুকুরে শিং মাছ চাষ করব সেই পুকুরটি অবশ্যই তলা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এই সকল চাষি ভাইদের পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হয়, তারা শতকে 100 গ্রাম করে ব্লিচিং পাউডার দিয়ে নিতে হবে। ব্লিচিং পাউডার দেওয়ার পরের দিন শতকে 200 গ্রাম অথবা 250 গ্রাম করে চুন দিতে হবে। চুন দেওয়ার পর দিন শতকে 50 গ্রাম অথবা 100 গ্রাম করে ইউরিয়া সার এবং লাল সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করার পর 3 থেকে 4 ফুট পানি দিয়ে পুকুরে এমন অবস্থায় 5 থেকে 7 দিন রেখে দিতে হবে। এই 5 থেকে 7 দিন রেখে দেওয়ার পর পুকুরে প্রতি শতাংশে যে সকল চাষিরা নিয়মমাফিক পোনা চাষ করেন তারা শতকে 1500 থেকে 2000 পোনা মজুত করতে পারেন। আর যে সকল চাষি ভাইরা অধিক ঘনত্বে মাছ চাষ করেন তারা শতকে 5 থেকে 6000 পর্যন্ত পোনা মজুত করতে পারেন। তবে আমার মতে প্রতি শতাংশে 15 থেকে 2000 মাছ মজুত করা সবচেয়ে ভালো। এই ক্ষেত্রে আপনারা নতুন বছরের 2500 থেকে 3000 অথবা 2000 লাইনের পোনা পুকুরে মজুত করতে পারলে সবচেয়ে ভালো। তবে সবচেয়ে বেশি ভালো হয় নিজ হাতে রেণু উৎপাদন করে নিলে। এরপর প্রথম অবস্থায় শিং মাছকে ফিড পাউডার, পরবর্তীতে 0.1, 0.2, 0.5 এবং শেষে প্রি-স্টার্টার দিয়ে শিং মাছের খাবার অথবা কালচার তুলে ফেলতে হবে। মাছের সাইজ ও বয়স অনুযায়ী খাবার বৃদ্ধি করতে হবে। শিং মাছ চাষে প্রধান সমস্যা হলো এর রোগবালাই। এর রোগবালাই থেকে মুক্তি পেতে হলে প্রতি 15 দিন অথবা 20 দিন পর পর পুকুরে গ্যাসের ডোজ করতে হবে। এক্ষেত্রে আমরা গ্যাসের ডোজ জিওলাইট দিয়ে করতে পারি অথবা ভেজা বালুর সাথে প্রয়োজনীয় গ্যাসোলিন মিশিয়ে করতে পারি। এছাড়া বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, এগুলা গ্যাস নিরোধে খুবই কার্যকর ভূমিকা পালন করে। পুকুরে গ্যাসের ওষুধ দেওয়ার 3 দিন পর অথবা 72 ঘন্টার পর পুকুরে জীবাণুনাশক হিসেবে মাইক্রোনিল অথবা একোয়া কোম্পানির বিকেসি প্রয়োগ করতে হবে। পুকুরে জীবাণুনাশক প্রয়োগ করার 72 ঘন্টা পরে পুকুরে প্রোবায়োটিক প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণ প্রোবায়োটিক লালির সাথে মিশিয়ে একদিন 20 ঘন্টা অথবা 12 ঘন্টা অথবা 3-4 ঘন্টা মিশিয়ে তারপর সমস্ত পুকুরে ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। একটি ভালো জাতের শিং মাছ সাধারণত 6 থেকে 7 মাসে 50 গ্রাম থেকে 60 গ্রাম ওজন হয়। এক্ষেত্রে আপনারা যদি ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে এ মাছ চাষ করে ভালো ফলাফল আশা করা যায়। তবে শিং মাছ বিক্রি করার আগে মাছগুলো জাল টেনে দেখে তারপর প্রয়োজন অনুযায়ী মাছগুলো গ্রেড করে বিক্রি করতে পারলে সবচেয়ে ভালো। এক্ষেত্রে মাছগুলো বাছাই করতে পারলে আপনারা ভালো গ্রেড পাবেন বলে আশা করা যায়। শিং মাছের পুকুরে জাল টেনে অর্ধেক মাছ তোলা যায় অথবা 3 ভাগে 2 ভাগ মাছ তোলা যায়, বাকি 1 ভাগ মাছ কিন্তু হাত দিয়ে ধরতে হয়। সেক্ষেত্রে যারা পুকুর শুকাবেন অবশ্যই আগে থেকে লোক রেডি রাখবেন এবং যাদের জল মোটর আছে তা জল মোটরের পাশাপাশি মেশিনের ব্যবস্থা রাখতে হবে। কেননা যদি কারেন্ট না থাকে এক্ষেত্রে আপনি পানিও শুকাতে পারবেন না, আবার নতুন করে পানি দিলে অনেক সময়ের ব্যাপার। তাই যদি মেশিন রাখেন তাহলে ওই মেশিন দিয়ে পুকুরগুলো শুকাতে পারবেন। ভিডিওতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আমার নিজ পুকুরের মাছ। এই পুকুরে মাছগুলো 8 মাস বয়স হয়েছে। মাছগুলো বর্তমানে 14 থেকে 15 কেজি বিক্রি হয়েছে 11,500 টাকা মন। আমি বিক্রি করার আগে মাছগুলোকে অবশ্যই বাছাই করে বিক্রি করি। তো ভিউয়ার্স, যারা আমার এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যে কোনো পোনার জন্য আমার সাথে যোগাযোগ করতে